এ যেন ঠিক থ্রিলার মুভির চিত্রনাট্য। এক একদিন যাচ্ছে এবং পরিবর্তন হচ্ছে চিত্রনাট্যের। ভারতীয় দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলী দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল না মোহনবাগান কোন দলে খেলবেন সেই নিয়ে নাটক অব্যাহত। শনিবার সকালেই তাদের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সেখানে বলা হয়, আনোয়ার মোহনবাগানের সঙ্গে তার চুক্তি ন্যায্যভাবে না ভাঙলেও তিনি আর মোহনবাগান জার্সিতে খেলতে ইচ্ছুক নন। এক্ষেত্রে ফুটবলারের রুজি রুটির প্রশ্ন রয়েছে বলে তার স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে পিএসসি। ফিফার নিয়মের কথা বলে ফেডারেশনের কাছে সেই আর্জি রেখেছে কমিটি। তারা জানিয়েছে, আনোয়ারের চুক্তিভঙ্গ সঠিক পদ্ধতিতে হয়নি, আর সেই কারণে তাকে জরিমানা দিতে হতে পারে। তবে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে আগামী ৮ তারিখের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছে। তাদের মতামত শোনার পরে পূর্ণাঙ্গ রায় জানাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, আজকের সিদ্ধান্তের পরে আনোয়ার যে কোনো দলে সই করতে পারেন। তিনি মোহনবাগান থেকে শীঘ্রই এনওসি পাবেন। তবে তাকে শুধুমাত্র জরিমানা করা হবে নাকি তার অন্য কোনো শাস্তি হবে সেই ব্যাপারটি এখনও পরিষ্কার নয়। তবে পিএসসি সূত্র মারফত জানা যাচ্ছে, মোহনবাগান হয়তো শুধুমাত্র ক্ষতিপূরণই দাবি করতে পারে। যদিও সেটা ওয়েস্টবেঙ্গল এবং দিল্লি এফসির বক্তব্য শোনার পরে ক্ষতিপূরণের বিষয়টি ঠিক করবে কমিটি। পাশাপাশি দিল্লি এফসির ট্রান্সফার ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দিল্লি সূত্র মারফত জানা যাচ্ছে, তারা ইতিমধ্যেই সেই কারণে দল প্রায় গুছিয়ে নিয়েছে। এই ব্যাপারে লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, শুনলাম আনোয়ার এখন ফ্রি প্লেয়ার, ওকে যে কেউ সই করাতে পারে। আমরা এখনও সর্বভারতীয় ফুটবল সংস্থার থেকে কোনো রকম চিঠি পাইনি, পেলে অবশ্যই উত্তর দেব, তবে এখনও অনেক কিছু বাকি রয়েছে।